নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির ব্যালট প্রকল্প বিষয়ক সভা হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনারগণ, ইসি সচিব, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার উপস্থিত ছিলেন। সভা শেষে গণমাধ্যমকে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক চায় কানাডা। The election on February 12th will be amongst the biggest the world has ever seen. What happens here in Bangladesh matters in Canada and around the world. With hundreds of election observers, the world is watching. শুধু এই নির্বাচন নয়, পরবর্তী নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় কানাডা ও ইউএনডিপি বাংলাদেশকে কারিগরি সহায়তা সহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। And the important thing with the support of Canada today is not only in terms of the upcoming election in a couple of days, it's what's going to be done for the next year and year and a half in terms of the lessons learned from this election, and also to support revision of legal framework and strengthening the Bangladesh Election Commissioner in terms of engaging around local election and regional elections. এ সময় ইসি সচিব বলেন, ব্যালট প্রকল্পের জন্য প্রাপ্ত $2 মিলিয়ন দিয়ে প্রাথমিকভাবে কারিগরি উন্নয়ন সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হবে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্ব পাবে ত্রয়োদশ নির্বাচন। এই মুহূর্তে প্রায়োরিটিটা হচ্ছে আমাদের ইলেকশনের পরবর্তীতে আমাদের প্রায়োরিটি অনুযায়ী এটা বললো যে ইলেকশনের পরবর্তীতে আমাদের কিছু পর্যালোচনায় আমরা কিছু লেসন যেগুলো পাবো সেগুলোকে আমাদের যে জায়গাগুলোতে অধিকতর মনোযোগ দেওয়া দরকার সেই জায়গাগুলোকে আমরা এই প্রজেক্টের মাধ্যমে চেষ্টা করব উন্নয়ন করতে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানায়, আগামী 12 ফেব্রুয়ারি 299টি আসনে সংসদ নির্বাচন ও গণভোট হবে। ইসি জানিয়েছে, আগামী নির্বাচনে 81টি পর্যবেক্ষক সংস্থার 55,454 জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি দেয়া হয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।